শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতার লক্ষণ, তবে ঝুঁকি এখনো কাটেনি। 6 মাসে অর্থনীতির চিত্র মিশ্র, ব্যাংক ও বিনিয়োগে চাপ অব্যাহত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে একটি সরকারি প্যানেল চুক্তির খসড়া তৈরির কাজ করছে। যুদ্ধবিমান কেনা নিয়ে উদ্যোগ বাস্তবায়িত হলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি বাংলাদেশের অন্যতম বড় প্রতিরক্ষা ক্রয় হতে পারে। বাংলাদেশের বিমান বাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে J-10CE কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে সর্বোচ্চ 24টি যুদ্ধবিমান কেনার সম্ভাবনার কথা বলা হলেও কতটি বিমান কেনা হবে, চুক্তির মূল্য কত এবং কবে এগুলো হাতে আসবে, এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চীন গত 2 দশক ধরে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম প্রধান সরবরাহকারী। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চীন বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সৌদি আরব সহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও বাড়তে পারে। তবে চুক্তির আওতায় বাংলাদেশের অংশগ্রহণের ধরন, কী ধরনের সামরিক সহযোগিতা হবে এবং এর বাস্তব প্রয়োগ কিভাবে হবে, এসব বিষয় এখন আলোচনার পর্যায়ে রয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। ফলে নতুন কোনো প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার সিদ্ধান্ত দেশটির কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্টের প্রথম 24 দিনে দেশে এসেছে 2.34 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময় এসেছিল 1.861 বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে 25.7%। শুধু আগস্ট নয়, চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে 5.198 বিলিয়ন ডলার। গত অর্থ বছরের একই সময়ে এই পরিমাণ ছিল 4.339 বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম 55 দিনে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে 19.8%। রেমিটেন্সের এই প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। সংস্থাটির সর্বশেষ অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে, রেমিট্যান্স বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়া, মূল্যস্ফীতি কিছুটা কমা এবং জুনে রপ্তানি ঘুরে দাঁড়ানোর কারণে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রাথমিক হিসেবে 2025 থেকে 26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.14%। আগের অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল 3.49%। এদিকে 2026 সালের এপ্রিল থেকে জুন এই 3 মাসে দেশে 9.38 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। জুনের শেষে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে 37.58 বিলিয়ন ডলারে। তবে সব সূচক এখনো স্বস্তির নয়। মূল্যস্ফীতি, দুর্বল বেসরকারি বিনিয়োগ, ঋণ প্রবাহের ধীর গতি, রাজস্ব ঘাটতি এবং ব্যাংক খাতের দুর্বলতা অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে আছে। অর্থাৎ অর্থনীতি কিছুটা স্থির হচ্ছে ঠিকই, তবে এই স্থিতিশীলতা এখনো বেশ নাজুক। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সরকারের প্রথম 6 মাসে অর্থনীতির কিছু সূচকে উন্নতি এলেও সামগ্রিক পরিস্থিতি এখনও স্বস্তিদায়ক নয় বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং রপ্তানিতে উন্নতি হয়েছে। তবে রাজস্ব ঘাটতি, দুর্বল বিনিয়োগ, ব্যাংক খাতের সমস্যা এবং বৈদেশিক লেনদেনের চাপ এখনো বড় চ্যালেঞ্জ। সিপিডির হিসাবে বাণিজ্য ঘাটতি 6.7 বিলিয়ন ডলার থেকে বেড়ে 10.4 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
একই সময় চলতি হিসাবের ভারসাম্য উদ্ধৃত থেকে ঘাটতিতে গেছে। অর্থাৎ একদিকে রেমিটেন্স ও কিছু বৈদেশিক সূচকের স্বস্তি মিলছে, অন্যদিকে বিনিয়োগ, ব্যাংকিং খাত এবং রাজস্ব ব্যবস্থায় চাপ রয়ে গেছে। সব মিলিয়ে অর্থনীতির বর্তমান চিত্রকে পুরোপুরি ভালো বা খারাপ কোনোটি বলা যাচ্ছে না। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। এশিয়ান গেমস সামনে রেখে প্রস্তুতি আরও শক্ত করতে চীনে যাওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। জার্মানি বা মিশরের পরিবর্তে চীনকে প্রস্তুতি ক্যাম্পের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। আসন্ন এশিয়াডে ভালো করতে আন্তর্জাতিক মানের প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ হকি দল। চীনে ক্যাম্প হলে স্থানীয় দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ এবং উন্নত সুযোগ সুবিধার মাধ্যমে প্রস্তুতিটা আরও ভালোভাবে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ হকি দলের লক্ষ্য এখন এশিয়ান গেমসে নিজেদের পারফরম্যান্স আরও ভালো করা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি নেওয়া। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।